এতদিন 17-18 বছর শেখ হাসিনা ভারতকে বুঝাইতো, এতদিন শেখ হাসিনা ভারতকে বুঝাইতো যে আমরা যদি না থাকি হিন্দুরা বাংলাদেশে থাকতে পারবে না। আচ্ছা বলেন তো 5 আগস্টের পরে কত হিন্দু বাংলাদেশ থেকে চলে গেছে? গেছে কেউ? গেছে কেউ? তার মানে আমাদের হুজুররা, আমাদের আলেমরা হিন্দুদের প্রতি কোনো নেগেটিভ অ্যাপ্রোচ নেই, যে অ্যাপ্রোচ বিজেপি মুসলমানদের উপরে আছে। এবারে তৃণমূল পরাজয়ের পরে যেভাবে মুসলমানদের উপর আক্রমণ হয়েছে, 5 আগস্টের পরে বাংলাদেশে কোনো হিন্দু বাড়িতে কোনো মন্দিরে আক্রমণ হয়েছে না। আমরা এগুলো শিখাই না। তারা বলে, কালকে আমি একটা টকশোতে ছিলাম, তারা বলে সাম্রাজ্যবাদ ভারতেও হয়েছে, সাম্রাজ্যবাদ নাকি বাংলাদেশেও ছিল ইউনিশ সরকার আমলে। ইউনিশ সরকারের আমলে যদি সাম্রাজ্যবাদ থাকতো, এতদিন 17-18 বছর শেখ হাসিনা ভারতকে বুঝাইতো, এতদিন শেখ হাসিনা ভারতকে বুঝাইতো যে আমরা যদি না থাকি হিন্দুরা বাংলাদেশে থাকতে পারবে না। আচ্ছা বলেন তো 5 আগস্টের পরে কত হিন্দু বাংলাদেশ থেকে চলে গেছে? গেছে কেউ? গেছে কেউ? তার মানে আমাদের হুজুররা, আমাদের আলেমরা হিন্দুদের প্রতি কোনো নেগেটিভ অ্যাপ্রোচ নেই, যে অ্যাপ্রোচ বিজেপি মুসলমানদের উপরে আছে। বিজেপি সভাপতিতে বলেছেন যে আমরা হিন্দুদের ভোটে জয়লাভ করেছি। কোনো মুসলমান বাংলাদেশে কোনো এমপি হয়ে বলেছে যে আমরা মুসলমানদের ভোটে জয়লাভ, হিন্দুরা আমাদের ভোট দেয় না বলেছে? এক ডাকসুতে প্রত্যেকটা হল, ডাকসু বর্তমান যারা আছে তাদেরকে ভোট দিয়েছে, হিন্দু হলে মাত্র 2-3টা ভোট পেয়েছে। এরপরেও তারা যেভাবে হিন্দু হলে কাজ করেছে, 2-3টা ভোট পাওয়ার কারণে তারা তো হল থেকে বের করে দেওয়ার কথা, এদেরকে বের করেছে। তার মানে বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষ কখনো আক্রোশ, ধর্মীয় আক্রোশে বিশ্বাসী না, এটাই প্রমাণিত হয়েছে নাকি?